और देश हो जाएगा। पत्र माद्रासार सम्मानित मुहाद्दिस मोहम्मद इनामुल हुसैन ওনার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে উপস্থিত আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং ভাই বোন এবং শ্রোতা ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তব্যের উদ্দেশ্য সত্য কথা এবং মিথ্যা কথা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একজন কথা বলতেছিলেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো যে সবচেয়ে বড় কবিরা কি? সাহাবীরা বলেছেন যে হে আল্লাহ রাসূল, আপনি ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। তিনি বললেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরক করা। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় যে শিরক করে তাকে শুধু জাহান্নামে নয়, জাহান্নামের নিচের স্তরে নিক্ষেপ করা হবে। তারপর 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাল দিয়ে বসেছিলেন। তখন উঠে বসলেন, বসে বললেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মিথ্যা কথা বলা সবচেয়ে বড় গুনাহ। এর একটা হাদিস বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু বলেন, আলাইকুম বিসসিদকি, তোমরা সত্য কথা বলো। কারণ সত্য কথা মানুষকে সঠিক পথ দেখায়, অন্যের পথে নিয়ে যায়। আর সত্য কথা ভালো কাজ মানুষকে জান্নাতের দিকে পরিচালিত করে। আর যে ব্যক্তি সর্বদা সবসময় সত্য কথা বলে, সত্যের পথে চলে, আল্লাহ তাআলা তাকে আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সিদ্দিক উপাধি দিয়ে তাকে আল্লাহর দরবারে সিদ্দিক সত্যবাদী হিসেবে গণ্য করবেন। এবং বলেন, ওয়াইয়াকুমাল কিযবা, তোমরা মিথ্যা কথা বলো না। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা কথা বলা পাপ, পাপাচার। মিথ্যা কথা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার,